ধরুন আপনি রাস্তা থেকে চোর চিটিংবাজদের ধরে এনে নিজের বাড়িতে জায়গা দিলেন, ভাবলেন যে এরা এবার থেকে এখানে করে কমে খাবে, ঘরকন্যা করবে, ইত্যাদি 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 ইত্যাদি। ও মা, একদিন দেখলেন যে এরা আপনার গোটা বাড়িটাই ঝেড়ে দিয়েছে। আগে হ্যাঁ, এমনটাই ঘটেছে। হৃত তৃণমূল কালীঘাটিত তৃণমূলের থেকে গোটা পার্টি অফিসটাই ঝেপে দিয়েছে। অতএব মোরাল অফ দ্য স্টোরি, ঘরেতে চোর চিটিংবাজদের একদম জায়গা দেবেন না। সরকারি ঘোষণায় রাজ্যের মহিলারা একদম ভেঙে পড়েছে, কারণ এখন আর মহিলা দেখলে দাঁড়াচ্ছে না, কি দাঁড়াচ্ছে না, কি দাঁড়াচ্ছে না, কি দাঁড়াচ্ছে না সরকারি বাস। একটি সর্বভারতীয় সমীক্ষায় দেখা গেছে যে বর্তমানে দেশের সকল রাজ্যের মধ্যে সব থেকে বুদ্ধি বেশি পশ্চিমবঙ্গবাসীদের, কারণ কথায় আছে চোর পালালে বুদ্ধি বাড়ে। পশ্চিমবঙ্গে যতই বিজেপি তৃণমূলকে হারাক না কেন, আসল গেমটা কিন্তু খেলে দিয়েছে সিপিএম। একজন ভোটের আগে এসে সবকিছু ঘেটে দিল, আরেকজন ভোটের রেজাল্টের পর হালকা করে চেটে দিল। ওদিকে তৃণমূলের বর্ষিয়ান নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কালীঘাট তৃণমূল ত্যাগ করলেন। এ প্রসঙ্গে কালীঘাটের মাননীয়াকে প্রশ্ন করলে তিনি বলেন, আমার দলে একটাই স্টিক, বাকি সব লিপস্টিক। ভোটের আগে তৃণমূলীদের বলা হতো চটি চাটা, আর এখন দলটা দুভাগে বিভক্ত হওয়ার পর এক পক্ষকে বলা হয় চটি চাটা, আরেক পক্ষকে বলা হয় বালিশ চাটা। মানে চাটা কমন, ওই দলে থাকতে হলে আপনাকে চাটতেই হবে, সে চটি হোক কিংবা বালিশ। কাদার মধ্যে শুয়োরের নাতিরা যেরকম বালি ওই কাদা চাটে, জঞ্জাল চাটে, সেই সিন। এবার জাস্ট ইমাজিন, বিধানসভার ভেতরে এই দুই পক্ষের মধ্যে উদুম খেচাল হচ্ছে। চটি চাটারা চটি ছুটছে, বালিশ চাটারা বালিশ ছুটছে।